গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে সকাল সকাল একটা কাজের জন্য আমি আর সৌরভ একটু বেরিয়েছিলাম। তো ফেরার পথে দুজনে একটু ডাব খেয়ে নিলাম। তোমরা অনেকেই আমার কাছে ডেলি ভ্লগ দেখতে চাইছিলে, তাই ভাবলাম ছোট্ট করে একটা ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি। এখন আর ডেলি ভ্লগ সেরকমভাবে বড় করে আর সেরকমভাবে শেয়ার করাই হয় না, তো মিনি ভ্লগই সবসময় শেয়ার করি। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে সারাদিন যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি এসে জামাকাপড়টা চেঞ্জ করে নিয়েই আমি একটুখানি চা নিয়ে বসে পড়েছি, কারণ সকাল থেকে আর চা খাওয়া হয়নি আজকে। আর তোমরা তো জানোই যে আমার চা ছাড়া দিনের শুরুটা হতেই চায় না। তো তারপরে আজকে না একটু তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি। তো ভাবলাম যে বসেই আছি, তাহলে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। তো এই কাজগুলোকে মোটামুটি আমি এক সপ্তাহ অন্তর অন্তরই করি। আর কদিন ধরে তো অনেক অনুষ্ঠান পর্বও ছিল, সেখানেও নিমন্ত্রণতে গেছিলাম। তো সেই কারণে বাড়িতেও খুব একটা ছিলাম না, আর এগুলোকে চেঞ্জ করাও হচ্ছিল না। তাই ভাবলাম ঠিক আছে আজকেই সবটা ক্লিন করে দিই আর কি। তো বেশিরভাগ টাইমটা তো ওই যে আগেই বললাম যে এক সপ্তাহ অন্তর অন্তরই আমি চেঞ্জ করি, খুব একটা করি না। তো আর আমি তো এখন ইউটিউবে লং ব্লগ প্রায় ছেড়েই দিয়েছিলাম, এই অনুষ্ঠান পর্ব কিছু একটা ছিল বলে সেই কারণে আবার দিয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি যে তোমাদের এই ব্লগগুলো এতটা পছন্দ হবে, তোমরা এতটা ভালোবাসা দেবে। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তো এবার থেকে আবারও ইন্টারেস্ট জাগছে যে না, আবারও ডেলি ব্লগ বানাবো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটা পুরো ক্লিন করা হয়ে গেছে। তো বিছানা টান টান মানেই ঘরটাও সুন্দর হয়ে গেছে। তো আমার স্নান যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ারটাও করে নেবো। যেহেতু এখন অম্বুবাচী চলছে, তো সেই জন্য ঠাকুর পুজো তো আমার শ্বশুরবাড়িতে দেয় না। তবে এই জিনিসটা আমার খুব একটা পছন্দের নয়, কারণ আমাদের যখন শরীরটা খারাপ থাকে তখন কি আমরা না খেয়ে থাকি না তো, কিন্তু ঠাকুরকে ছুঁতে পারবো না। এটা কি নিয়ম, কি ধরনের নিয়ম আমি জানি না। তবে এটা আমার সত্যি কথা বলতে ভালোই লাগে না। তারপর ঠাকুরের মুখ ঢেকে রাখা হয়, তো এটা আমাদের শ্বশুরবাড়িতে রাখে না। তবে ঠাকুর ছুঁতে নেই এটুকুনি জানি, সেইটুকুনি নিয়মই পালন করা হয়। তবে সেই জিনিসটাও যেন আমার ভালো লাগে না। তো যাই হোক, কী করা যাবে, যেখানকার যা নিয়ম সেটা তো পালন করতেই হবে। কিন্তু মন থেকে যদি বলো যে না এটা ভালো লাগে কি লাগে না, তাহলে আমি বলবো যে না, একদমই ভালো লাগে না। কারণ যেখানে আমরা অসুস্থ হলে এতটা টেক কেয়ারের প্রয়োজন হয়, সেখানে ঠাকুরের যখন শরীরটা খারাপ তখন তাদেরও প্রয়োজন যে টেক কেয়ার করতে হয় আমাদেরকে। তো যাই হোক, এবার দেখো যে বাইরে কি পরিমাণ অন্ধকার নেমে এসেছে। একটু পরেই হয়তো ঝমঝমিয়ে বৃষ্টিও নেমে যাবে। তো আমি তোমাদেরকে জাস্ট আমার স্কিনটা দেখাচ্ছিলাম যে একটুখানি ময়শ্চারাইজারই মেখেছি, আর কিছুই অ্যাপ্লাই করি না। আগে যাও টোনার ইউজ করতাম, এখন সেটাও আর করি না, কারণ টোনারটা শেষ হয়ে গিয়েছে। আর বাইরের অবস্থা তো পুরো একদম অন্ধকার হয়ে এসেছে, এই হয়তো বৃষ্টি নামবে অবস্থা। তো সেটাই আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম। আর এখন জানো তো ওই 2টো কি 2:30 মতো বাজতে যায়। প্রত্যেক দিনই বেশিরভাগ টাইমটাতেই দেখছি এই সময়টাতেই বৃষ্টি হচ্ছে। আর দেখো এমন অন্ধকার হয়ে গেছে এখন যে আমার মুখটাও তোমরা ঠিক করে দেখতে পাবে কিনা সন্দেহ, লাইট না জ্বালালে অবশ্যই। তো দেখো, এর মধ্যেই বলতে না বলতেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো এই বৃষ্টি যে কতক্ষণ এবার চলবে তার ঠিক নেই, তবে বেশিরভাগ সময়টাতেই এরকম হচ্ছে। আর সকালের দিকে এতটাই গরম লাগছিল, তো ভীষণই হাঁসফাঁস হচ্ছিল। তো তারপরে এখন যেই ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এবার একটু ভালো লাগছে। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। চলো বাই।